আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ দৈনিক আর নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রাত্রি একটা দীপ্তি। 5 আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন ঘিরে ইসলামপন্থীদের একজোট হওয়ার যে প্রচেষ্টা চলছে তা বিএনপিকে ভাবনায় ফেলেছে। দলটির নীতি নির্ধারণী নেতারা মনে করেছেন আওয়ামী লীগের অনুপস্থিতিতে আগামী নির্বাচনে ইসলামপন্থীরা বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। এমন প্রেক্ষাপটে ইসলামপন্থী ভোট ব্যাংক বিবেচনায় রেখে বিএনপিও পাল্টা কৌশল আঁটছে বলে জানা গেছে। এরই অংশ হিসেবে বিভিন্ন ইসলামী দলের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ ও সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি দিনে কক্সবাজার সফরে দলের শীর্ষস্থানীয় 5 নেতার দলীয় শৃঙ্খলা ব্যত্যয় খুঁজে পায়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এজন্য তাদেরকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করে নিয়েছে দলটি। শনিবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রয়াত বিএনপি নেতা এটিএম মতিউর রহমানের বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে উপজেলার বিদ্যানন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যানন্দনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম মতিউর রহমানের মৃত্যুর পর তার সন্তানরা বরিশাল নগরী ও প্রবাসে বসবাস করেন। গ্রামের বাড়িটি দীর্ঘদিন তালাবদ্ধ ছিল। শনিবার ভোরে দুর্বৃত্তরা বাড়িতে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র লুটপাট করে, পরে আগুন ধরিয়ে দিলে বসত বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক তার কর্মকর্তা কর্মচারীদের চাকরি টিকিয়ে রাখতে নির্দিষ্ট দলের রুকন হতে বাধ্য করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তোলেন, এই জন্যই কি মুগ্ধ, আবু সাইদ, ওয়াসিমরা পুলিশের গুলিতে বুক পেতে জীবন দিয়েছিল? তারা কি এই ভয়ঙ্কর একদলীয় চিন্তার জন্য আত্ম উৎসর্গ করেছিল? দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদী পতনের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রদের আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বড় বিপজ্জনক স্থান হয়ে উঠেছে। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় অন্তত 238 জন গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন, যা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ ও যুগোস্লাভিয়ার যুদ্ধে সম্মিলিতভাবে নিহত হওয়া মোট সাংবাদিকদের সংখ্যার চেয়েও বেশি। খবর আল জাজিরার। সম্প্রতি আল সিফা হাসপাতালের বাহিরের সাংবাদিকদের তাঁবুতে হামলায় আল জাজিরার 4 সাংবাদিকের মৃত্যুর পর গাজায় সাংবাদিকদের মধ্যে নতুন করে মৃত্যুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবারে খেলার সংবাদ। অস্ট্রেলিয়ায় চলমান টপ অ্যান্ড টি20 সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে 89 রানে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ এ দল। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। নেপালকে হারিয়েছে 32 রানে। বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করেছেন রাকিবুল হাসান। এছাড়াও 2 উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। নিজের তৃতীয় ম্যাচে আজ পার্থ স্কচার্স একাডেমির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এ দল। এর সাথে শেষ করছি আজকের দৈনিক আর নিউজের সংবাদ আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।